মুহূর্তে আছি দরাদরপুর 29 নম্বর ওয়ার্ড, নতুন একটা ওয়ার্ড। এই জায়গায় বর্তমান বন্যার পরিস্থিতি আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখেন তো, পানি যত সময় যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। মানুষ বড় কষ্ট করে, খুব কষ্ট করে লঙ্গি বিজিয়া মানুষ মাল চামানা বাগরের, এরপরে মানুষ খুব কষ্টে আছে। আমাদের কাউন্সিলর সাহেব, আমাদের 29 নম্বর ওয়ার্ডের মাজহারুল ইসলাম শাকিল ভাই বলছেন, উনি এই পানি নামার পরেই সাথে সাথে উনি সর্বপ্রথম এই ড্রেনের কাজ এবং যে কালভার্ট খনন আছে সবগুলা টাইম করবা আশ্বাসটা দিছেন। আর এখন বর্তমানে মানুষের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটু যদি ভাই বলতেন আপনি যে বর্তমান পানির অবস্থা কেমন? জি আলহামদুলিল্লাহ, পানির অবস্থা খুবই খারাপ। আমরা যে বাসা বাড়ি আছে তার টাকা যান না, বর্তমানে আমরা যার দিই মানে যে মাল সামান আছে সব উপরে তুলে রাখেছি এবং ইনশাআল্লাহ মানে আমরা কেউ আর বাড়ি অবস্থায় থাকবো না, সবই মানে যার দিন স্থায়ী ভাবে এখানে স্থান লইব ইনশাআল্লাহ। কয়দিন থাকি পানি, মানে গতকালকে কতটুক পানি আসিল আর আজকের দিন কতটুক বাড়ছে? গতকালকে যে রাস্তাতে আমরা উবাতেছি রাস্তার পানি আসিল না, আজকে দেখা যায় রাস্তা বুইরা পানি মানে খুব মানে বাসা তো উঠে গেছে, সামান্য বাসা খালি খালি রয়েছে। বাকি এই যে অবস্থা পানি বাড়ে মানে কেউ আর বাসা করতে থাকবো না, সবই চলে যাব। 29 নম্বর ওয়ার্ড যে নতুন একটা ওয়ার্ড, বা কোনো ধরনের কোনো ত্রাণ সামগ্রী কোনো কিছু কেউ দেয়নি? না, এখন পর্যন্ত কোনো কিছু আসে নাই বা কোনো মাত্র চলে নাই, কোনো শুকনা খাবার আসছে না তো? না না। আমরা আশা করি আমরা 29 নম্বর ওয়ার্ড আমরা কাউন্সিলর মাজহারুল ইসলাম শাকিল ভাই উনি দিবেন। আর বর্তমান মানুষের যে কষ্ট, যে পরিস্থিতি, খুব ভয়াবহ পরিস্থিতি। আর এখন আপনাদের কোন জায়গায় আশ্রয় স্থান, কোন জায়গায় মনে করেন বাসাতে আছেন কিনা অন্য কোনো জায়গায় চলে যাবেন? না, বাসাত বলতে থাকবে না কেউই, সবই যার দিন নিজ দায়িত্বে চলে যাবে। বাসা তো উঠার সম্ভাবনা বেশি, যে আমরা থাকবো, থাকার মতো কোনো জায়গা নাই, বাট আমরা নিজ দায়িত্বে কই যাবো নিজেও কই পারলাম না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মুরব্বী চাচা, আপনি একটু বলবেন যে বর্তমান পানির অবস্থা, আপনার বাসায় কতটুকু পানি আছে বা কিভাবে এই সময়টা যাচ্ছে? ওই 2 ইঞ্চি উঠে গেছে গা, ওখানে রাইতে উঠবো না উঠবো এটা বলার বাইরে। এখন কই যাবো না যাবো এটা ঠিক ঠিকানা তো নাই, পাইতেছি না। এখন বউ চালে কই যাইতাম এটা ঠিকানা তো পাইতেছি না। গাড়ি চলে দিয়েছে উপর দিয়া, ঠিকানা। হ্যালো, রাস্তাঘাটে পরিস্থিতি খুবই খারাপ, দিনে দিন পানি বাড়তে আছে, পানি কমার মতো নাই, খালি খালি পানি বাড়তে আছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমরা এখন বর্তমানে আমাদের দয়াদরপুর জায়গায় আছি। বর্তমান পানির অবস্থা যদি একটু বলতেন। এত পানি কোথা থেকে এলো? ধন্যবাদ আপনাকে।